হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ন্যারেশন। তোমরা স্ক্রিনে দেখছো, এটি ন্যারেশনের উপর আমাদের 15 নাম্বার লেকচার। এর আগে আরও 14টি লেকচার গিয়েছে। তো যারা নতুন আগের লেকচারগুলো দেখোনি বা কোনোটা মিস করেছো, আমি সবগুলো লেকচারের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে আসবে। বিশেষ করে যারা নতুন তাদেরকে অন্তত পক্ষে লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 প্রথম 3টে লেকচার অবশ্যই দেখবে, কারণ সেই 3টে লেকচারে ন্যারেশনের বেসিক কথাগুলো উঠে এসছে। আর হচ্ছে লেকচার 12, 13 খেয়াল করে শোনো, 12, 13, 14, 15 শেষের 4টা লেকচার 12, 13, 14, 15 এই 4টি লেকচার মূলত একটি লেকচার। তো একটি লেকচার অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ছোট ছোট করে 4 ভাগে বিভক্ত করে তোমাদের সামনে দিচ্ছি, যাতে একটু পড়ে একটু আবার রেস্ট নিতে পারো। তো 12, 13, 14, 15 4টা একটানা দেখবে, ঠিক আছে? একটার পর একটা, একটার পর একটা দেখবে। তো ঠিক আছে, তো আসো আজকের আলোচনা। আজকে আমাদের জন্য সেন্টেন্স হচ্ছে নেভার টেল এ লাই মাদার সেড টু বায়েজিদ। মা বায়েজিদকে বললেন নেভার টেল এ লাই, কখনো মিথ্যে বলবে না, ঠিক আছে? তো এটা করার জন্যে প্রথমে স্পিকার মানে যারা আমার এই বক্সের সাথে পরিচিত না তাদের কাছে একটু ভীতি লাগবে। এই বক্সটা অনেক সুবিধাজনক। এই বক্সের মাধ্যমে সকল ধরনের ন্যারেশন অত্যন্ত সহজে করা সম্ভব। তো আমার লেকচারগুলো শুরু থেকে দেখে আসলে তুমি জিনিসটার সাথে পরিচিত হয়ে যাবে আর ভালোভাবেই পারবে। তো আসো, প্রথমে স্পিকার মানে হচ্ছে কে কথা বলছে। তো আমরা যেখানে দেখছি কথা বলছেন মা, তাহলে স্পিকার ঘরে বসবে মাদার, ঠিক আছে? তো এবার আসো রিপোর্টিং ভার্ব। তো যেমনটি করে আমি বলছিলাম, রিপোর্টিং ভার্ব কিন্তু ন্যারেশনের মেন গেমটা খেলে। রিপোর্টিং ভার্ব যে কোনো একটা কিছু বসিয়ে দিলে হবে না, স্যার আমি সেট দিলে হবে না, স্যার আমি ওটা দিলে হবে না, এরকম কথা বলে লাভ নেই। যেখানে যে রিপোর্টিং ভার্ব হওয়ার কথা সেটা ফিক্সড দিতে হবে। বাকি স্ট্রাকচারগুলো ঠিক আছে, রিপোর্টিং ভার্বের ব্যাপারে সাবধান হতে হবে। তো নেভার টেল এ লাই এটা একটা উপদেশ, পরামর্শ আমরা বুঝতে পারছি। তো সেই জন্য উপদেশ দেয়া, রিপোর্টিং ভার্ব হবে অ্যাডভাইজড। এবার হচ্ছে অবজেক্ট মানে লিসেনার, কে মায়ের কথাটা শুনতে পাচ্ছে। তো আমরা দেখছি বায়েজিদের সাথে মা কথা বলছেন, তাহলে অবজেক্টের ঘরে বসবে বায়েজিদ। তারপরে 3টা ঘর লিঙ্কিং ওয়ার্ড, সাবজেক্ট, টেন্স ওয়ার্ড। তার মধ্যে সাবজেক্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তা আসো দেখি এখানে নেভার, এটা তো সাবজেক্ট না। টেল হচ্ছে ভার্ব, এ লাই তো শেষে আছে, শেষে তো সাবজেক্ট থাকে না। টেলের আগে সাবজেক্ট থাকা উচিত ছিল, তো যেহেতু এখানে খালি, তার মানে বোঝা গেল এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই। তো সাবজেক্ট যেহেতু নেই, তাহলে সাবজেক্টের ঘর ফাঁকা যাবে। তো সাবজেক্টের ঘর ফাঁকা, এ কথার অর্থ হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডের ঘরটাও ফাঁকা। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে আমরা এখানে কোনো দ্যাট লিখতে পারবো না। দ্যাট হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, দ্যাট লেখার পরে সাবজেক্ট লিখতে হয়। তো যেহেতু আমাদের সাবজেক্ট নেই, সুতরাং আমাদের দ্যাট লেখার কোনো সুযোগ নেই, মানে লিঙ্কিং ওয়ার্ড আমরা দিচ্ছি না, দ্যাট দিচ্ছি না। তো যখন লিঙ্কিং ওয়ার্ড নেই, সাবজেক্ট নেই, তখন টেন্সের ঘরটাও ফাঁকা, টেন্স ওয়ার্ডের ঘরটাও ফাঁকা যাবে। তাহলে কিছুই থাকলো না। আর বাকি যে কথাগুলো আছে, বাকি কথাগুলো শুধু আমরা লিখে দিব নেভার টেল এ লাই। তবে যে ভার্ব যেটা আছে টেলের আগে আমরা একটা টু দিব, আগেগুলোতে 12, 13, 14, 15 সবগুলোতে তাই হয়ে আসছে। তো তোমরা এখানে একটা টু দিবে, টু টেল এ লাই হয়ে গেল। তাহলে অ্যান্সারটা ফিনিশড। মাদার অ্যাডভাইসড বায়েজিদ নেভার টু টেল এ লাই। ওকে, তুমি যদি অ্যাডভাইসড না দিয়া টোল্ড দাও, তাতেও কিন্তু ভুল হবে না। মাদার টোল্ড বায়েজিদ নেভার টু টেল এ লাই, এটাও কিন্তু শুদ্ধ হবে। মনে রাখবে, যখন অ্যাডভাইস নাকি অর্ডার না রিকোয়েস্ট বোঝা খুব একটা যাচ্ছে না, একটু কনফিউশন, তখন তুমি টোল্ড বসিয়ে দিতে পারো, নিঃসন্দেহে টোল্ড হবে। আচ্ছা, তবে এইভাবে করে লিখবে না, এদিকে খেয়াল করো। মাদার অ্যাডভাইসড বায়েজিদ টু নেভার টেল এ লাই। তুমি দেখতেই পাচ্ছ আমি লাল কালি দিয়ে লিখে আবার কেটেও দিয়েছি। কারণ হচ্ছে কি, এই যে টু টেল, এটাকে আমরা গ্রামারের ভাষায় বলি ইনফিনিটিভ।
টু প্লাস ভার্ব, টু টেল, টু স্পিক, টু গো, টু সি, টু কাম, টু রিড, এগুলোকে ইনফিনিটিভ বলে। এই ইনফিনিটিভকে ব্রেক করা যায় না, মানে ইনফিনিটিভের ফাঁকে কিছু বসানো যায় না। তুমি টু এবং টেলের মাঝখানটা এসে নেভার বসিয়ে দিলে এটা হবে না। এই জন্য আমাকে নেভারটাকে আগেই রাখতে হবে, নেভার টু টেল এ লাই। ঠিক আছে, তো ফিনিশড। আসলে আরেকটা সেন্টেন্স আছে, সেটা একটু দেখি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দ্য প্রফেট সেড টু দ্য পিপল। প্রফেট লোকদেরকে বললেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো যথারীতি শুরু করে দিই স্পিকার। স্পিকার মানে কে কথা বলছেন, তো কথা বলছেন এখানে দ্য প্রফেট, তার দ্য প্রফিট হলো, স্পিকারের ঘরে বসলো। তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাও দেখছি একটা অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে, এই জন্য রিপোর্টিং ভার্ব অ্যাডভাইসড। এরপরে কার সাথে কথা বলছে, উনি কে শুনতে পাচ্ছে কথা, হলো দ্য পিপল, তাহলে অবজেক্টের ঘরে বসলো দ্য পিপল। এটা লিসেনার, লিসেনার মানে কে কথা বলছে। তবে তিনটা ঘরের কথা ঠিক আগের মতোই হয়ে আসছে। সাবজেক্ট দেখো, অলওয়েজ এটা তো সাবজেক্ট না, স্পিক হচ্ছে ভার্ব, তার মানে ভার্বের আগে কি নেই, কোনো সাবজেক্ট নেই। আর দ্য ট্রুথ এটা হচ্ছে অবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট না। সাবজেক্ট তো ভার্বের আগে থাকার কথা, তাহলে সাবজেক্ট এখানে নেই, তো সাবজেক্টের ঘর ফাঁকা। তো সাবজেক্টের ঘর ফাঁকা হওয়ার অর্থ হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডের ঘরটাও ফাঁকা। তার মানে কি দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে আমরা এখানে কোনো দ্যাট দিব না। ঠিক আছে, তা লিঙ্কিং ওয়ার্ড সাবজেক্ট গেল, সুতরাং টেন্স ওয়ার্ডের ঘরটাও ফাঁকা। কারণ সাবজেক্ট না থাকলে মনে রাখবা তিনটা ঘরেই ফাঁকা যায়। তাহলে বাকি যেটুকু আছে স্পিক দ্য ট্রুথ এবং অলওয়েজ, এটা আমরা শেষে লিখে দিব, কিন্তু তার আগে একটা টু দিতে হবে। টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, এই অলওয়েজ কথাটা একটু শেষে চলে আসবে, এটা প্র্যাকটিস করে ফেলো। ফিনিশড। অ্যান্সারটা দেখো, দ্য প্রফেট অ্যাডভাইস দ্য পিপল টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। অলওয়েজটা যদি আমি আগে নিয়ে আসি, দ্য প্রফেট অ্যাডভাইস দ্য পিপল অলওয়েজ টু স্পিক দ্য ট্রুথ, শুনতে ভালো শোনায় না। একদম ভুল তা আমি বলবো না, কিন্তু শুনতে ভালো শোনায় না, এই জন্য অলওয়েজটা শেষে দিলে মানায় ভালো। তুমি অ্যাডভাইসড না দিয়ে যদি টোল্ড বসিয়ে দাও, শুদ্ধ হবে। কিন্তু দ্য প্রফেট টোল্ড দ্য পিপল টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, এটাও শুদ্ধ হবে। তবে যে কাজটি তুমি করবে না, ঠিক আগের মতো করে টু অলওয়েজ স্পিক এমন কথা বলবে না, কারণ যেমনটি করে একটু আগে বলছিলাম, টু স্পিক এটা কিন্তু একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এই ইনফিনিটিভকে ব্রেক করা যায় না, ইনফিনিটিভের মাঝখানে কিছু লেখা যায় না। এখানে তুমি লিখলে টু আর ওখানে লিখলে স্পিক, মাঝখানে বসিয়ে দিলে তুমি অলওয়েজ, এটা হবে না, এটা ভুল হয়ে যাবে। ইনফিনিটিভকে আমরা ব্রেক করি না। দ্য পিপল, দ্য প্রফেট অ্যাডভাইস দ্য পিপল, এটা ভুল হয়ে গেছে, 3 নম্বরটা লেখা যাবে না। তো তো আশা করি আমার লেকচার তোমার পছন্দ হয়েছে, আর তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তুমি এক্ষুনি শেয়ার করে দাও। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজে পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ।